السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই যে প্রত্যেক মানুষ ওপর বিপদ আসে, প্রত্যেক মানুষের ওপরে বিপদ আসে। তো যেই যত বেশি মুমিন তার ওপর তত বিপদ আসে, যেই যত কম মুমিন, কম ইমানদার, তার ওপরে তত আপনার বিপদ কম আসে। তো এই বিপদের সময় মানুষ হতাশ হয়ে পড়ে যায়। এই বিপদের সময় মানুষ নিজেকে আত্মহত্যা করে ফেলে। এই বিপদের সময় মানুষ অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তো দিনী ভাই সকল, আপনারা এমনটা কখনোই করবেন না। প্রত্যেক মানুষের ওপরে বিপদ আসবে। যে যত বেশি মুমিন তার উপর তত বেশি বিপদ আসবে। তো বিপদের সময় আমাদেরকে চারটা জিনিস করতে হবে। এক হচ্ছে, যখন আপনার উপর বিপদ আসবে তখন আপনি উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথমে উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি যে আপনি যে কোনো আপনার বিপদ কে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবে। এই 2 রাকাত সালাতের এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা। আপনি প্রথমে আপনার বিপদ কোনো নেতা মরলকে আপনাকে জানাতে হবে না। প্রথমে উজু করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জানাতে হবে যে আপনার উপর এই বিপদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিপদকে দূর করে দাও। তাহলে এই 2 রাকাত সালাতের এত পাওয়ার, এত শক্তি যে আপনার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবে। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে দান খয়রাত করতে হবে, সাদকা করতে হবে। আমরা সকলেই জানি, শুনেছি, অনেক হাদিসও এসেছে এই সম্পর্কে যে বিপদ আপদে সময় যদি কেউ দান খয়রাত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে দেয়। তো দান সাদকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়। তো দ্বিতীয় হচ্ছে যে পারলে আপনি দান খয়রাত করবেন, দান সাদকা করবেন। তৃতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক কিছু দিয়ে, কাউকে ভয় দিয়ে, কাউকে মাল দিয়ে, কাউকে ফসল ফলাদি দিয়ে, অনেক কিছু দ্বারা মানুষকে পরীক্ষা করে থাকে। তাহলে যখন আপনার উপর বিপদ আসবে তখন আপনাকে ভাবতে হবে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিচ্ছে। তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে
যেই ব্যক্তি এই সময় ধৈর্য ধারণ করতে পারবে তাকে খুশখবরি দিয়ে দাও। তো বিপদ আপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হতাশ হয়ে পড়লে হবে না। সম্মানিত দিনী ভাই সকল, চতুর্থ যেটা নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, বিপদ আপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা খুদ আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।